সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি কথা বলবো গণভোট নিয়ে। গণভোটে হ্যাঁ দিলে কি হবে এবং গণভোটে না দিলে কি হবে? গণভোটের হ্যাঁ এর পক্ষে কি কি সংবিধান আছে এবং গণভোটের না এর পক্ষে কি কি সংবিধান আছে সেই ভিত্তিতে আজকে ভিডিওটা তৈরি করা হয়েছে। তো চলুন আমরা দেরি না করে মূল বক্তব্যে আমরা চলে যাচ্ছি। প্রথমে আমরা বলবো যে গণভোটের না এর পক্ষে কি। না এর সংবিধান হচ্ছে আগের যে সরকার গঠন করেছে ঠিক সেই সরকারের মতোই দেশ চলবে এবং সরকার যা বলবে তাই জনগণ শুনে নিতে হবে। সরকার জনগণের পক্ষে বললেও সরকারের পক্ষে যেতে হবে, সরকার যদি জনগণের বিপক্ষেও যায় তাহলে সরকারের পক্ষে জনগণ যেতে হবে। মূলত আগের যে স্বৈরশাসক সরকারি নিয়ম ছিল ঠিক সেই নিয়মই দেশ চলবে। আর যদি কোনো ব্যক্তি এই ন্যায়ের পক্ষে হয় তাহলে এই বিষয়গুলো মেনে নিতে হবে সরকারের পক্ষ থেকে। এবার চলুন গণভোটে হ্যাঁ এর পক্ষে কি কি সংবিধান আছে তা আমরা আজকে স্ক্রিপ্টের মাধ্যমে আমার মোবাইলের মাধ্যমে আমি আমার বর্ণনাটি শেষ করব। হ্যাঁ এর পক্ষে নতুন 12টি বা 13টি বিধান রয়েছে এবং এই বিধানগুলো আমি একটা একটা করে আপনাদেরকে আমি শোনাবো এবং এই বিধানগুলো আমি আমার মোবাইল থেকে স্ক্রিপ্টের মাধ্যমে আমি আপনাদেরকে শোনাবো এবং এগুলা বোঝাবো যে কি কি বিষয়গুলো এবং এগুলা কি হবে শেষ পর্যন্ত। তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। প্রথম যে সংবিধানটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। যেমন আগের যে সরকার আমাদের সংবিধান ইচ্ছেমতো তাদের ইচ্ছেমতোই সংশোধন করেছেন, সেই সুযোগটা কিন্তু এই হ্যার পক্ষে ভোট দিলে কিন্তু দিতে পারবে না, সরকার এই সুযোগটা নিতে পারবে না। 2 নাম্বার যে সংবিধান তা হলো সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। যদি কোনো সংবিধান চালু করতে হয় বা পরিবর্তন করতে হয় তাহলে আপনার আমার মতামত নিয়েই এই সংবিধান চেঞ্জ করতে হবে, তা না হলে সংবিধান চেঞ্জ করা যাবে না। যদি আপনি গণভোটে হ্যাঁ বলেন তাহলে এই সংবিধান চালু হবে। 3 নাম্বার সংবিধানটা হচ্ছে যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। মানে কেউ যদি 10 বছরের বেশি হয়ে যায়, মানে যদি আপনি সঠিকভাবেও পাশ করেন, প্রধানমন্ত্রী হন, সরকার গঠন করেন, কিন্তু 10 বছরের বেশি বা 2 বারের বেশি প্রধানমন্ত্রী আপনি সরকার গঠন করতে পারবেন না, আপনার দল সরকার গঠন করতে পারবে না। এরপরে পরবর্তী দলগুলো সরকার গঠন করতে পারবে। এরপরেই আবার অন্য একটা দল যখন সরকার গঠন করবে তারপরে আপনি আবার সরকার গঠন করতে পারবেন, এর আগে পারবেন না। 5 নাম্বার হলো দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। যদি আপনি হ্যাঁ এর পক্ষে ভোট দেন তাহলে আপনি স্বাধীনভাবে বিচার ব্যবস্থা উপভোগ করতে পারবেন। 6 নাম্বার সংবিধানটি হচ্ছে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবে না। আগের যেই সংবিধানটি আছে সেখানে দণ্ডপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতি চাইলেই ইচ্ছেমতো চাইলেই তাকে মাফ করে দিতে পারবে। যদি সে ফাঁসির কাজটাও যদি রায় পায় তাহলে যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায়, যদি তার রাষ্ট্রপতির দয়া হয় তাহলে কিন্তু সে ক্ষমা করে দিতে পারবে। কিন্তু এই বিধানটি হ্যাঁ পক্ষে ভোট দিলে কোনো অপরাধী রাষ্ট্রপতির কাছে কোনো অজুহাত কোনো কিছুই চলবে না। 7 নাম্বার পয়েন্টটি হচ্ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। মূলত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাদের মধ্যে একটি মিল থাকতে হবে, তাদের মধ্যে একটি আত্মীয়তা বন্ধুত্বমূলক একটি সম্পর্ক থাকতে হবে, এটাই বোঝানো হয়েছে আর কি। 8 নাম্বার সংবিধানটি হচ্ছে রাষ্ট্রীয় ভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি হবে। মূলত আমাদের রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু অন্যান্য যারা চাকমা, গারো, মারওয়া তাদের ভাষাকেও স্বীকৃতি জানাতে হবে বা সম্মান করতে হবে। এই সংবিধানটা চালু করা হবে যদি হ্যাঁ এর পক্ষে আপনারা ভোট দেন। 9 নাম্বার সংবিধানটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠন সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করতে পারবে। তো বুঝতে পারছেন বিষয়টা। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি গণভোটে হ্যাঁ এবং না এর বিষয়বস্তুগুলো বুঝতে পেরেছেন সঠিকভাবে। তাই গণভোটে হ্যাঁ এবং না তা মতামত আপনার।